আসসালামু আলাইকুম, আমি আবু সালেহ মোহাম্মদ ফাদ। আজকে দাঁড়িয়ে আছি গলাচিপা সরকারি কলেজ। এই কলেজটি বাংলাদেশের রাজধানী হতে অনেক দূরে দূরে অবস্থিত। তো আমাদের সবারই ধারণা থাকে যে বাংলাদেশের রাজধানী হতে অনেক দূরে যেসব কলেজগুলো মফস্বলের কলেজ, এগুলো থেকে বোধহয় পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল ইত্যাদিতে চান্স পাওয়া খুবই কঠিন। কিন্তু আজ আমরা এমন কয়েকজন তরুণের সাথে কথা বলবো যারা আসলেই এই খুব কঠিন জিনিসটাকে খুব সহজেই সম্ভব করে দেখিয়েছেন। সো আমাদের সাথে প্রথমেই আছেন খবিরুল, ঢাকা ভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সো খবিরুল, তুমি কোন কলেজে পড়ালেখা করছো? গলাচিপা সরকারি কলেজ, গলাচিপা সরকারি কলেজ, পটুয়াখালী। এটা তো একটি মফস্বল লেভেলের কলেজ। তো ইন জেনারেল আমরা যে জিনিসটা দেখতে পাই যে মফস্বল লেভেলের কলেজ থেকে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই টাফ বা সাধারণত হয় না। তো তুমি এই কলেজ থেকে চান্স কিভাবে পেলে, এই জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতা। আসসালামু আলাইকুম, আমি কাজী খবিরুল ইসলাম। আমি গলাচিপা সরকারি কলেজ থেকে 2022 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি মূলত ঢাকা পড়াশোনা করছি। আমার স্কুল লাইফে ঢাকা কাটাইছি, ঢাকা মিরপুর ইসলামিয়া হাই স্কুলে। পারিবারিক কারণে আমি কলেজ লাইফে গ্রামে চলে আসি। তখন সবাই বলতে থাকে ঢাকা থেকে গ্রামে আসছি, কিচ্ছু হবে না, কোথাও চান্স পাবো না। কিন্তু আমি তখন, আমার বিশ্বাস ছিল যে আমি যেখানেই পড়ি, আমি যদি পরিশ্রম করি তাহলে আমি চান্স পাবো। তো সেইখান থেকে কলেজে ভর্তি হওয়ার পর থেকে কলেজের টিচাররা, বিভিন্ন বিষয়ের টিচাররা খুব ভালো গাইডলাইন দিছে এবং একটা পাবলিক ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সর্বোচ্চ অনুপ্রেরণা দিছে। সেই জায়গা থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং মানুষের স্বপ্ন জয়ের ক্ষেত্রে স্থান, পরিস্থিতি এগুলো বাধা হয়ে দাঁড়ায় না, কখনোই দাঁড়ায় না। দরকার পরিশ্রম, অধ্যবসায় এবং দরকার স্বপ্ন জয়ের ইচ্ছাশক্তি। আসসালামু আলাইকুম।